প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইজারল্যান্ডের জেনেভায় পরিবেশ বিষয়ক সম্মেলনে জেনেভায় যোগ দিতে যাওয়া বাংলাদেশের আইন বিষয়ক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের জনাব আসিফ নজরুলের উপরে যে ব্যক্তিগত আক্রমণ হয়েছে, কথায়, বাক্যে, উচ্চারণে, শারীরিক ঔদ্ধত্যপূর্ণ আচরণে, তার সাথে যে বেয়াদবি স্বৈরা শাসকের যে ঔদ্ধত্যপূর্ণ ব্যক্তিগত আক্রমণ প্রদর্শিত হয়েছে, এটা আন্তর্জাতিক অঙ্গনে আরও একবার প্রমাণ করল যে বিগত 15 বছরের স্বৈরা শাসক দেশ এবং দেশের বাইরে থাকা তাদের দোসররা কতটা ভয়াবহ, ভয়ানক, ক্ষিপ্র সিংহের ন্যায় মানুষ খেকো দানবে পরিণত হয়েছিল। এবং এই দানব স্বৈরা শাসকের দোসর, স্বৈরা শাসকের তপলি বাহক, পাঁচাটা কুকুর, দানবাকৃতির এক ভয়ানক মানব প্রকৃতি, যে এগুলোকে কি বলে, সেইটাই হয়ে উঠেছে, যা প্রকাশ করার মতো শব্দ বা বাক্য হয়তো বাংলা ভাষাতে নাই। মনিস্টার জাতীয় দানব যেগুলো জলে বাস করে, অথবা কোনো গভীর অরণ্যে, অথবা এলিয়েন্টের কোনো দেশে আছে, এরা কতটা ভয়ানক হতে পারে। হ্যাঁ, আমি যদি কিছু করে থাকি, বলে থাকি, আমি যেভাবে বলছি, যেভাবে করছি, সেভাবে সেটার প্রতি উত্তর, সেভাবে সেটার জবাব আপনি দিতে পারেন। কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কোনোভাবেই রাষ্ট্রীয় পরিচালনাকারী একজন প্রতিনিধিকে এভাবে নিরুপায়, অসহায় করে তুলতে পারেন না। যে রোষ আপনি দেখিয়েছেন, এটা যদি বাংলার মাটিতে হতো, তার জবাব 5ই আগস্টের অভ্যুত্থানের যে জনতা হাতে নাতে আপনাকে উপহার হিসাবে ধরিয়ে দেওয়া হতো, ততক্ষণে আপনার হাত উঁচু করে সেটা নেবার ক্ষমতা থাকতো কি না, সময় সাপেক্ষ সেটা। কিন্তু যেটা হলো, আমি অন্তর্বর্তীকালীন সরকারের স্পেশাল ট্রাইব্যুনালের ব্যারিস্টার তাজুল সাহেবকে বলবো, এই ডকুমেন্ট যেন ডকুমেন্টারি হিসাবে বিগত সরকারকে স্বৈরা শাসকের যে আচরণবিধি লঙ্ঘন, তাও জেনেভার মতো জায়গায়, জেনেভা কনভেনশন, যেখানে বিশ্ব শান্তির সংগঠন, যেখানে বিশ্ব মানবতার সংগঠন, যেখানে বিশ্ব বিপর্যয়ের বিরুদ্ধে কথা বলে, মানবাধিকারের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, নাগরিক অধিকারের কথা বলে, সেই জায়গাতে, সেই জেনেভায় দাঁড়িয়ে একজন রাষ্ট্রের পরিচালনার অংশীদার সদস্য, অর্থাৎ পার্ট অফ বাংলাদেশ, রিপ্রেজেন্টেটিভ অফ বাংলাদেশ, রিপ্রেজেন্টেটিভ অফ ইন্টেরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার সে প্রতিনিধিত্ব করছে। এবং 5ই আগস্টের অভ্যুত্থানের নেপথ্যে থাকা, পিছনে থাকা, উৎসাহ যোগানো মহানায়ক আসিফ নজরুল অনেকের বিপ্লবের প্রতীক, অনেক বিপ্লবীর ছায়া, অনেক বিপ্লবীর আস্থাভাজনের স্থান, শ্রদ্ধাভাজন, জ্ঞানে শিক্ষিত একজন ব্যক্তি। তিনি যেভাবে সেই ব্যক্তিগত আক্রোশকে ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ করেছেন, এরা দুরূহ। আমি বা আপনি হলে ওই মুহূর্তে ওখানে কি হতো সেটা পরের ঘটনা, হয়তো আমি মারা যেতাম, কিন্তু তারা যে
বিহেভিয়ার, বিচরণ, শারীরিক যে আক্রমণাত্মক মনোভাব, তাদের কণ্ঠে যে কি বলবো, এটা বেয়াদবির সর্বশেষ চূড়ান্ত, সেই জেনেভার মাটিতে বাংলাদেশের একজন, সব কিছু বাদ দিয়েও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইন বিষয়ের শিক্ষক। অনেক কথাই বলতে মনে হচ্ছে, কিন্তু আরেকটা ভিডিও বানাবো বলে সেই কথাগুলো এর ভিতরে টেনে আনছি না আমি। প্রোটোকল কোথায় ছিল? 5ই আগস্টের যে অভ্যুত্থান, মূলত এটা বিক্রি হয়ে গেছে। এটা দালাল টাইপ কিছু নষ্ট রাজনৈতিক নেতা এটাকে বিকৃতির রূপ দিয়েছেন এবং শক্তিশালী একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন ব্যাহত করেছে প্রথমেই। মানে এটা গর্ভপাত করানোর মতোই দুর্ঘটনা। জন্ম না নিতেই তাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই যে অন্তর্বর্তীকালীন সরকারটি বিপ্লবী ধারণ বাহক, সেই শক্তিশালী বুকের পাটাওয়ালা পাজরওয়ালা সাহসী কোনো নেতৃত্বের বড় অভাব আছে ওইখানটাতে। এই যে নমনীয় একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এর অন্তরালে যারা দায়ী তাদেরকে এর ফল ভোগ করতেই হবে। আজ হোক কাল হোক, উত্তর এর একটি নেগেটিভ পরিণতি আসবেই। জেনেভা কনভেনশনে জেনেভাতে যেতে হবে রাষ্ট্রীয় মেহমান হিসাবে, রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে যেতে হবে রাষ্ট্রীয় নায়ক হিসাবেই। কোনো মেচি বিড়াল মনোভাব, কোনো নমনীয় মনোভাব পোষণ করে সেইখানে যেন জানু হিসাবে নিজেকে প্রদর্শিত করার জন্য নয়। 3 মাস হলো না যে রাষ্ট্র বিপ্লবের মাধ্যমে একটি স্বৈরার শাসককে উৎখাত করলো, সে দেশের একজন প্রতিনিধি কিনা আর এক দেশের এয়ারপোর্টে সেই স্বৈরার শাসকের লোক দ্বারা বিপর্যস্ত হচ্ছে, অপমানিত হচ্ছে। এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জাস্কর, বাংলাদেশিদের জন্য লজ্জাস্কর। এই গণ অভ্যুত্থানকে গলা টিপে মেরে ফেলার সমান অপরাধ। এই অপরাধের সাথে যারা জড়িত, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, তাদের দ্রুত প্রকাশ্যে আনতে হবে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, তাদের দ্রুতই মানুষের সম্মুখে তুলে ধরতে হবে। বিশেষ করে ওই দেশের রাষ্ট্রদূত, ওই দেশের কমিশনার যে আছেন, ওই দেশের সামরিক একটি প্রতিনিধি আছেন ওইখানে, সামরিক বাহিনীর প্রতিনিধি প্রত্যেকটা দেশের রাষ্ট্রদূতের সাথেই থাকে। তাদের কি ভূমিকা ছিল? তারা কেন এয়ারপোর্টে তাকে যথাযোগ্য সম্মানে রিসিপশনে কেউ আসলো না? কেন তাকে এয়ারপোর্টে আমি স্বৈরার শাসক বাদ দিলাম, যে কোনোভাবেই তো তারা আক্রান্ত হতে পারত। এয়ারপোর্টে তাদের কি করা হয়েছে এটা জনসমক্ষে দ্রুত প্রচার করা হোক, জনগণকে জানতে দেওয়া হোক। না হলে এভাবে চলতে থাকলে রাষ্ট্রের ভিতরে যে ধরনের গেরিলাদের পদধ্বনি হচ্ছে, অপশক্তির অপচেষ্টা চলছে, তার দৌরাত্ম্য দমাতে ব্যর্থ হবেন। সেনাবাহিনীর নিচু পর্যায়ের জনসমর্থনের সংহতি জানালেও উচ্চ পর্যায়ে কতদিন কত সময় জনগণের পক্ষে কাজ করবে, নাকি জনগণের থেকে সুযোগ মতো তারা আবার বের হয়ে যাবে, সেই ক্ষণ গণনা যেন গণ অভ্যর্থনা যে অভ্যর্থায় যেটা হলো
এবং এর সাথে যারা জড়িত, এটা যারা করেছে তাদের জন্য বড় বিপর্যয় দ্রুত নেমে আসবে। অতএব শক্ত হাতে এখনই যদি দমন করা না যায়, এর রেশ এত ভয়াবহ রূপ ধারণ করবে যেটা আমলিগ বলতো বিএনপি ক্ষমতায় আসলে 3 লাখ লোক মারা যাবে, আর আমার এখন বলতে মনে হচ্ছে, বাধ্য হচ্ছে এটির এই অভ্যুত্থানের বিপর্যয় হলে 3 লক্ষ নয়, 3 কোটি লোক বাংলার মাটিতে ধুলায় মিশে যাবে। এতটাই বিপর্যস্তমূলক ষড়যন্ত্র চলছে দেশের মাটিতে। অতএব সাবধান অন্তর্বর্তীকালীন সরকার। আসসালামু আলাইকুম।